আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্সে তার পিয়নের 400 কোটি টাকা থাকার বিষয়টি বললে তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। খোঁজ শুরু হয় 400 কোটি টাকার মালিক সেই পিয়নের। অবশেষে 400 কোটি টাকার মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। 14 জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে শেখ হাসিনা নিজ বাসার সাবেক এই কর্মীর দুর্নীতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বাট এটা তো করে আপনারা এটা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। সিআইডি সূত্রে জানা যায় শেখ হাসিনার বাসভবন সুধা সদনে তার ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর, যার কাজ ছিল সুধা সদনে খাওয়ার পানি পরিবেশন করা। এই কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর। নোয়াখালী চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ। প্রতারণার মাধ্যমে তিনি 400 কোটি টাকার মালিক সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলে জানা গেছে। জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে 7 কোটি 30 লাখ টাকার সম্পদ, যার মধ্যে ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসায় 73 লাখ টাকা বিনিয়োগ। তার ব্যাংক হিসাব নম্বরে 1 কোটি 17 লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া জাহাঙ্গীরের নিজের নামে তার এলাকায় 4 কোটি টাকার জমি, রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরে 7তলা ভবন ও 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে 1তলা ভবন এবং চাটখিলে 4তলা বাড়ি রয়েছে। নোয়াখালীর মাইজদি শহরে তার পরিবারের একটি 8তলা বাড়ি রয়েছে, যার 19টি ফ্ল্যাটের মধ্যে 18টি ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলম একে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে জানতে পেরেছে সিআইডি। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।